আম দিয়ে দারুণ একটা রেসিপি করেছিলাম, খেতে ভীষণ মজা হয়েছিল। তোমরা চাইলে এভাবে কিন্তু আম দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। আর আম তো এখন সবার ঘরে আছে, চাইলে তোমরা আমি সহজভাবে যে রেসিপিটা করে দেখাচ্ছি সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুবই ভালো হয়েছিল, বানিয়েছিলাম, বাসার সবাই ভীষণ পছন্দ করেছিল। তাহলে চলো ঝটপট করে রেসিপিটা দেখে নাও। এখানে 1 কাপ ভাত খাওয়ার চাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা দেখো যে ব্লেন্ড করে নিচ্ছি, একদম মসৃণ করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে দানা দানা কিন্তু থাকা যাবে না, আর দানা দানা থাকলে ওটা তোমরা চালনা দিয়ে চেলে নিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি সুজি 2 টেবিল চামচ, আর হচ্ছে সাদা এলাচের গুঁড়া, আর ফুটন্ত গরম দুধ দিতে হবে। এখানে ঠান্ডা দুধ কিন্তু দেওয়া যাবে না, গরম দুধ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়েছিলাম, আর এই যে লবণ। গরম দুধ দিয়ে এটা আমি মাখিয়েছিলাম, আর গরম দুধ দিয়ে এটা মাখাতে হবে যেহেতু সুজি আছে। আর এখানে দেখো এই যে একটা আম ছোট ছোট করে টুকরো করে ব্লেন্ড করে নেব, বা চাইলে তোমরা ওই যে আম ঝুরি করার যে ইটা আছে ওটা দিয়ে কিন্তু করে নিতে পারো। মোট কথা মসৃণ হলেই হলো। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম, চাইলে তোমরা তোমরা করে হাত দিয়ে চিপেও নিতে পারো, সমস্যা নাই। দেখো এই যে এখানে 1/2 কেজি দুধ একটু জাল দিয়ে একদম ঘন খিসা করে রেখেছি, তার মধ্যে দেখো এই যে আমের সে পাল্পটা দিয়ে দিলাম ব্লেন্ড করে। এবার শুধু মেশানোর পালা। আম মিষ্টি হলে চিনি দেওয়ার দরকার নেই, আর হচ্ছে যদি একটু কম মিষ্টি হয় তাহলে 1-2 টেবিল চামচের মতো চিনি দিবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিলাম, যেহেতু আমার মেয়েটা আবার মিষ্টি একটু বেশি খায়, এই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। আর চিনি না দিলেও কিন্তু সমস্যা নেই, তো হয়ে গেছে। একটু পাতলা থাকতেই বন্ধ করে দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এইটা খিসাটা একদম বেশি শক্ত হয়ে যাবে। এবার দেখো এই যে একটা ফ্রাই প্যান খুব কম আঁচে রেখেছি, খুব কম আঁচে রেখে একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তেল থাকা যাবে না, এটা ননস্টিকের তো তেল থাকা যাবে না। এবার দেখো এই যে একটু করে গোলা দিয়ে এপিট ওপিট ভেজে তারপরে যে এই পুরটা দিয়ে দিচ্ছি, দেখো এইভাবে। আর তোমরা যদি তাওয়ার মধ্যে এই পুরটা না দিতে পারো তাহলে এটা নামিয়ে তারপর পুর ভরে তারপর এরকমভাবে ভাজ করে নেবে, কোনো সমস্যা নেই। এই তো হয়ে গেছে। এখানে কিন্তু আমি ঘি ব্যবহার করছি না, যেহেতু আম দিয়ে বানাচ্ছি, আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ঘির জন্য। এই যে এভাবে সবগুলোই আমি দেখো যে বানিয়ে নেব। আর বেশি গরম তাওয়ায় কিন্তু বেশি চুলার আঁচ রেখে বানানো যাবে না, তাহলে কিন্তু এই যে এইগুলো বেশি ভালো হবে না, শীটগুলো ভালো হবে না, কিন্তু নিচে কেমন যেন যে ফুলকো ফুলকো হয়ে যায় ওরকম হবে, মসৃণ হবে না এই শীটগুলো। খুব কম আছে, একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হয় এই পিঠাগুলো। তোমরা জানো এটা পাটিসাপটা পিঠা। আমের সিজনটাতে একবার হলো এটা বানিয়ে খেয়ে দেখো, খুবই মজা লাগে। আর ওই সুজি চালের গুঁড়ো ওগুলো দেবে না, একদম দুধ দিয়ে খিসা করে তার মধ্যে শুধু আমটা দিয়ে দেবে, দেখবে স্বাদ মুখ থেকে ছাড়বে না। ভালো জিনিস অল্প খাবে, সেটাই ভালো। দেখো এই যে সবগুলো বানিয়ে নিয়েছি, দারুণ হয়েছিল কিন্তু। দেখো দেখতে কতটা সুন্দর, যে কেউ এর মানে লুকটা দেখলে খেতে যাবে, এত সুন্দর দেখতে, আর খেতে ভীষণ মজা হয়েছিল। আর আরেকটা জিনিস হলো, আমি এই যে যখনই পাটিসাপটাগুলো বানাচ্ছিলাম দেখলাম যে একদম সাদা সাদা হয়ে যায়, পরে সামান্য একটু ইয়েলো ফুড কালার খুবই সামান্য 1 ড্রপ দিয়েছিলাম, দেখতে ভালো লাগবে, আমের কালারের সাথে ম্যাচিং হয়ে যাবে, এই জন্য দিয়েছিলাম। কিন্তু চাইলে তোমরা এখানে দিয়ে দিতে পারো একটু হলুদ ফুড কালার, না হলে সাদা রাখতে পারো। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা একটু ফলো করে দিও।